যাত্রীদের জন্য তৈরি করা হলেও দুমকির আঙ্গারিয়া লঞ্চ ঘাট এখন পায়রা অটোব্রিক্সের শ্রমিকদের বাসস্থান হয়ে উঠেছে। ঘাটের ভেতরেই চলছে তাদের রান্নাবান্না ও থাকা খাওয়া। পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন লেবুখালী ইউনিয়নের পায়রা নদীর তীরে অবস্থিত আঙ্গারিয়া লঞ্চ ঘাটকে পায়রা অটোব্রিক্সের শ্রমিকদের থাকার জায়গা হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় লঞ্চ ঘাটের ভিতরে পায়রা অটোব্রিক্সের শ্রমিকরা বসবাস করছে। এমনকি সেখানে রান্নার চুলা ও লাকড়ি সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেখা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পত্তির এভাবে ব্যক্তিগত প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের ফলে জনগণের সম্পদ নষ্ট হচ্ছে, পাশাপাশি ঘাটের নিরাপত্তা ও পরিবেশেরও ক্ষতি হচ্ছে। আমি আসছি এখানে 10 দিন হয়েছে। 10 দিন। আর সবাই থাকে কতদিন যাবত? ওটা 2 সপ্তাহ। 2 সপ্তাহ। বাসা আপনাদের? আর ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি আমরা। ঢাকা নারায়ণগঞ্জ। কতজন থাকেন এখানে? 29 জন না 30 জন। 30 জন। এরকম 30 জন থাকেন। এটা তো একটা সরকারি পল্টন, এটা তো জানেন। জি অবশ্যই। এই সরকারি পল্টনে কি আপনার এভাবে থাকার কোনো রাইট আছে? না বলতে ওনাদের কাজে আসছে, ওনারা যেখানে আমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে সেখানেই থাকতে হবে। কালকে চলে গেছে। এরা কি করতে এখানে? মানে ওই ইট এইখানে নিয়ে তারপর ট্রলারে লই যেত, লোড দিয়ে দিত আর কি। এদেরকে আনছে কারাই? পায়রা ব্রিক্স চালারাই তো আনছে নাকি? পায়রা ব্রিক্সটাই আছে। পায়রা তো কাজে লোক ওনা আইনের যে লোক লাগাই না অমুক তাই না ওরা ছিল কতদিন কাজ করছে মানে? আমি কয়দিন করছে 15-20 দিন না 15-20 দিন কাজ করছে। ওই ইটের কাজ করতো। ইটের কাজ করতো মানে কি ইট বানাইছে না? না ওই ঢাকা মাছ যাইতে নিতে। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ না কাকা এরা গেলে কোন সময়? কবে গেছে? আমি আসছি একটু আগে দিয়ে কইলেন আপনি আসলে লোক আসলে আমি আগে আসলে লোক আসলে না আগে তো আসলে এরা 17 দিন না 18 দিন ছিল ওই জায়গায়। গেছে কই? ওই হেরা তো কি জন্য আছে, কাজের জন্য আছে নাকি? কারা এই ব্রিক ফিল্ডের কাজ করে এরকম অন্য কেউ? এই পল্টনে না কয়েকদিন আগে লোকজন ছিল? হ্যাঁ। কারা ছিল? কোন জায়গায় কাম করছে? এখানে বলতে এই ব্রিক্সে, ইট ফিল্ডে, এই ফিল্ডে হেরা জাহাজ উড়ে লই গেছে। কি ইট নেছে? পায়রা অটোব্রিক্সের মহা ব্যবস্থাপক মনিরুজ্জামান মুঠোফোনে বলেন, আমাদের জায়গায় নৌকা আসছিল ইট লোড ইট নেওয়ার জন্য। সেই নৌকার লেবাররা আসছিল, সেই লেবার রাধুনী সপ্তাহ আসে, ওরা এসে 5-7 দিন লাগে ইটটা লোড দিতে। সেই ইটটা লোড দিয়ে লেবার সহ সবকিছু এগুলো নিয়ে গেছে। এই জন্য ওই জায়গার লোক ছিল। ওরা আমাদের কোনো লোক না, ওই যারা ইট ক্রয় করছে সেই ইটের যে বলগেট যারা লোড করে আর কি, ওরা আছে লোডিং লেবার আর কি। ওরা আমাদের কোনো লোক না। ওরা ওদের আছে কেন ওই ইট যারা ক্রয় করছে তারা কন্ট্যাক্ট করছে, ইট লোড নিয়ে গেছে। যখন ইটটা লোড হয়েছে, যেমন পল্টনে বালির বাধা থাকে, বালির বলগেট আসে, করে এরকম ঠিক নৌকারও বলগেট আসছে, যারা বলগেট লোড দিয়ে গেছে সেই লেবাররা ওই জায়গা কি এখন 30 জন লেবার বা 20 জন লেবার তো আর ওই নৌকায় রান্না করে খাইতে পারে না। এই জন্য ওই জায়গায় থাকছে। ওই জায়গায় তারা ইট লোড শেষ, 1 সপ্তাহ তারা থেকে চলে গেছে। আচ্ছা ইট তুলছে তো আপনাদের মানে পায়রা ব্রিক্স থেকে ওনারা? ভাই একটু বলি, পায়রা ব্রিক্স থেকে ওনারা ইট কিনছে, ওই ইট নেওয়ার জন্য আসছে তাই তো? জি এক্স্যাক্টলি। আচ্ছা ওইখানে থাকার অনুমতিটা কি দিল? আপনারা কেউ দিছেন নাকি বাইরের কেউ? না না না, এর থাকার অনুমতি যখন নৌকা ওই জায়গায় বাঁধছে, যারা নৌকা বাঁধে তারা অনেক সময় আছে কিন্তু ওই জায়গায় পল্টনে করে রান্না করে এই করে, যারা যারা আছে যারা নিচ্ছে সেই যাদের কাছে বলে আমরা ওটা ব্যবহার করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।